হাই, আমি তনুশ্রী। আমি আগের ভিডিওতে বলেছিলাম আজকে আমি গাঁদা গাছের ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে আমি ছোট থেকে বড় করেছি আর গাছের গ্রোথ এত ভালো কেন আর গাছ আমার এত সুন্দর হয় কেন। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকলে তোমরা বুঝতে পারবে আমি গাছে কী খাবার দেই, কী সার দেই, তার জন্য এত ফুল হয় আর গাছ এত সুন্দর হয়। এগুলো আগের গাছ, শুধু প্যাকেটে লাগিয়েছিলাম। বুঝতেই পারছো কিছুদিন হয়েছে মাত্র গাছগুলো। প্রথম এতে হাড় গুঁড়ো শিং গুঁড়ো মেশানো মাটি দিয়ে লাগিয়েছিলাম আর নিমখোল দেওয়া ছিল আর গোবর সার, ব্যাস আর কিচ্ছু নয়। দিয়ে প্যাকেটে বসিয়েছিলাম গাছগুলো। কুঁড়ি আসাতে কুঁড়িগুলো কিন্তু টুকে দিয়েছিলাম। তারপরে কিছুদিন পরে দেখো গাছগুলো প্রায় গ্রোথ নেওয়া শুরু করে দিয়েছিল। আর বুঝতেই পারছো গাছটা, প্রত্যেকটা গাছ দেখো কতটা ঝোপালো আর কতটা সুন্দর। শুধুমাত্র আমি কি করি, কুঁড়ি টুকে দিয়েছিলাম বলে গাছ কিন্তু ঝোপালো হয়েছে। এই আগেই যদি কুঁড়ি নিয়ে নিত তাহলে কিন্তু ফুল হয়ে যেত, কিন্তু অতটা ভালো হতো না। গাছ বড় হয়ে গিয়েছিল, এরপরে তো খাবার দিতে হবে, ফুলও আনতে হবে। এর জন্য কুঁড়ি আসার জন্যে যে সারটা দেবো সেটা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটাই। প্রথমে কঞ্চে দিয়ে ভালোভাবে বেঁধে নিতে হবে, কারণ কি এই যে দেখতে পেয়েছ সূচালো করে নিতে হবে কঞ্চাটাকে, ঠিক তাহলে কিন্তু গাড়তে সুবিধা হবে। আর গেড়ে নিলে, কারণ গাছটা তো ঝোপালো হয়ে গেছে, এর জন্যে কঞ্চে দিতে হবে, না হলে একটু বৃষ্টি হোক বা ঝড় হোক, সূক্ষ্ম ডাল তো ভেঙে যেতে পারে, তাহলে পুরো বাগানটাই শেষ হয়ে যাবে। এর জন্যে প্রথমে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো কঞ্চে দিয়ে গাছটাকে বেঁধে নেওয়া। অবশ্যই কিন্তু সুতলি দড়ি দিয়ে বাঁধবে। এবারে যে সারটা দিলাম সেটা হলো খোলটাকে আমি মিক্সিতে ভালো করে ডাস্ট করে নিয়েছি। এরপর ডিএপি দিয়ে দিলাম। এরপর যে সারটা দিলাম সেটা হলো ক্যালসিয়াম সার। এই তিনটাই দিচ্ছি। এর সাথে আমি দেব 0050, যেটা ফুল আনতে সাহায্য করবে, মানে কুঁড়ি আসবে গাছের। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা ডিএপি আর খোল ডাস্টও দিতে পারো, আর ক্যালসিয়াম বলে সারটা দিলেও চলবে। আমি এইগুলোই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে পরের স্টেপে প্রথমে প্যাকেটটাকে মুড়ে নিচ্ছিল। প্যাকেটটাকে মুড়ে নেওয়ার পর নিচের দিকে যে পাতাগুলো আছে, পাতাগুলোকে আস্তে আস্তে কেটে দিতে হবে। পাতাগুলোকে কেটে দিতে হবে নিচের দিকে, যাতে গাছের গোড়ায় রোদ লাগে। গাছ বড় হচ্ছে, তো গাছের গোড়ায় মাটিতে রোদ লাগাতে হবে। এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ টিপস। হয়ে যাওয়ার পরে মাটিটাকে কুপিয়ে আলগা করে নিতে হবে, ভালোভাবে কুপিয়ে আলগা করে নিতে হবে। এই যে সারটা দিলাম এটা কিন্তু 0050 সার, এটা কুঁড়ি আনতে সাহায্য করে। সারটাকে ভালোভাবে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। খুব সার কিন্তু খুব বেশি করে দিয়ে দেবে না, তাতে কিন্তু গাছ খারাপ হয়ে যেতে পারে বা গাছ চুঁয়ে যেতে পারে। অল্প পরিমাণে দেবে, দরকার পড়ে কিছুদিন পরে আবার দেবে, একবারে কিন্তু বেশি করে দেবে না। গাছও কিন্তু আমাদের মতো, একবার বেশি খেয়ে নিলে কিন্তু উগড়ে দিতে পারে। আমাদের যেমন বদহজম হয়ে যায়, সেরকম কিন্তু গাছেরও ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য কম করে দেবে। গাছে আস্তে করে ডালটাকে দিয়ে আস্তে আস্তে ঠুকে গেড়ে দিতে হবে। যেহেতু কঞ্চেটার নিচের দিকটা সূচালো আছে, তাই গাড়তে কোনো অসুবিধাই হয়নি। আর গাছগুলো দেখো কতটা সুন্দর হয়েছে। এরপরে সার দেওয়ার পরে কিন্তু নর্মাল মাটি চাপা দিয়ে দেব। নর্মাল মাটি চাপা দিয়ে দিয়েছি। আর কিছুদিন পরে দেখো কুঁড়ি আসা শুরু করে দিয়েছে গাছে, তাই একটু জায়গাটা পরিবর্তন করে দিয়েছিলাম। প্রত্যেকটা গাছ ঝোপালো হয়েছে, কুঁড়ি আসা শুরু করে দিয়েছে, কিছু গাছে ফুল ফুটতেও শুরু করে দিয়েছে। তোমরা একই রকমভাবে ফলো করো আমাকে, তাহলে কিন্তু প্রত্যেকটা গাছ তোমাদের আমার মতো সুন্দর হবে। আমি প্রতি বছরই আমাদের এরকম গাছ হয়ে থাকে। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আরও ভিডিও পাওয়ার জন্য।